গুড মর্নিং বন্ধুরা, সকাল এখন 11টা থেকে ব্লগটা আজকে স্টার্ট করছি। দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখানে এই যে দেখতে পাচ্ছ লোটে মাছ ধুয়ে একদম পরিষ্কার করে সুন্দর করে কমপ্লিট করে নিয়েছি। এদিকে শুকনো লঙ্কা জিরেটা বাটতে হবে, আর এদিকে দেখো হচ্ছে টমেটো কুচি আছে, আদা কুচি আছে, পেঁয়াজ কুচি আছে, আস্ত রসুন আছে, আর হচ্ছে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। তো আর এখানে হচ্ছে লাউয়ের চোকলা আছে, ফেলে দেওয়া সবজি দিয়ে কিন্তু আজকে হচ্ছে একটা রেসিপি হবে। এটা তো তোমরা জানো অনেকেই, আমরা কিন্তু খাই, খুব ভালো লাগে। আর এদিকে পেঁয়াজ কলি আর আলু, যাই হোক সমস্ত কিছু কাটাকুটি ধুয়ে একদম কমপ্লিট করে নিয়েছি। এখন হচ্ছে রান্নাটা স্টার্ট করব। সকাল থেকে মোটামুটি আশিবাসি সবই হয়ে গেছে, তোমাদের সেখান থেকে আর দেখাতে পারিনি। তারপরে মেয়েকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি, ওর পরীক্ষা চলছে স্কুলে, তো পাঠিয়ে দিয়ে তারপরে পুজো টুজো দিয়ে তারপরে আমি কিন্তু রান্না করতে এসেছি। আজকে একদম সকাল সকাল তোমাদের দাদাভাইও গেছিলো সকাল সকাল বাজারে, তো বাজারটা করে নিয়ে আসলো। ভাবলাম চলো, আর শীতের বেলা সকাল সকাল মানে কি বলো তো, সে করতে করতে কেমন যেন ফসফস করে দিনটা শেষ হয়ে যায়, বুঝতে পারি না। তো ওই কারণে যাই হোক, এই যে রান্না করব, আগে লোটে মাছটা এই যে দেখতে পাচ্ছ, আজকে লোটে মাছটা কিন্তু একদম একটু অন্যভাবে রান্না করব। তো ওই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছ বড় বড় কিন্তু সাইজ করে লোটে মাছ কেটে নিয়েছি, আর আজকে লোটে মাছটা কিন্তু খুব বড় বড় সাইজ। তো লোটে মাছটা আমি লবণ, হলুদ আর চালের গুঁড়ো হালকা মাখিয়ে রেখেছি। তোমরা এই যে দেখতে পাচ্ছ একদম জল ভালো করে ঝরিয়ে আর কি, ঝুড়িতে করে। আর এখন হচ্ছে চলো মশলাটা বেটে নিয়ে আসি, যা যা আর কি বাটার, চলো এক তুড়িতে বেটে নিয়ে আসি। যাই হোক, মশলা তো আমি এক তুড়িতে বেটে নিয়ে চলে আসলাম। আর হাতে বাটা মশলা দিয়ে রেসিপি করতে দারুণ লাগে, সত্যি কথা বলতে টেস্টটা দারুণ লাগে, সেই কারণেই কিন্তু করি। যাই হোক চলো, এবার হচ্ছে উনুন পাড়ে চলে এসেছি। হাঁড়িতে ফার্স্ট টাইম এবার হচ্ছে আমি জল দিয়ে দেবো। চাল আমার বালতির মধ্যেই ধোয়া আছে, তো প্রথমে আমি জলটা দিয়ে দেবো, পরে আমি চালটা দেবো, ধুয়ে একবারেই আমি জল এনেছি। চলো এবার হচ্ছে উনুনটা জ্বালাই। আর তোমরা তো জানোই এগুলো সব কিছু, সব জ্বালানিগুলোই আর কি সমস্ত আমাদের বাড়িরই জ্বালানি। যাই হোক, শীতকালে উনুনে রান্না করতে বেশ দারুণ লাগে। তোমাদের কার কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যেহেতু এখানে একটু ধরানোর কিছু পাওয়া যায় না, ওই সুপারির খোলগুলো পড়ে না, তো ওইগুলো দিয়েই জ্বালাই, বেশ মানে জ্বলে যায় তাড়াতাড়ি। চলো ভাতটা কমপ্লিট করে ভাতটা কমপ্লিট করে দেখো, এখানে হচ্ছে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, বেশ গরম গরম হয়ে গেছে কিন্তু। আর আজকে লোটে মাছটা কিন্তু একদম আস্ত আস্তেও রান্না করব। আর তোমরা হচ্ছে এভাবে একটু রান্না করে দেখো, একদম আস্তে আস্তেই থাকে। যারা লোটে মাছ মানে আস্ত খেতে চাও কিন্তু খেতে পারো না রান্নার জন্য, তারা এভাবে একটু রান্না করে দেখো, কিন্তু একদম আস্ত থাকবে, নো ভাঙার চান্স। তো এর আগে কি করতে হবে বলো তো, কড়াইটা বেশ ভালো করে তাতিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এক এক করে লোটে মাছগুলো এই যে দিয়ে দিতে হবে, আর খুব অল্প অল্প করে দিতে হবে, একবারে সব দিয়ে ভাজলে হবে না, অল্প অল্প করে লোটে মাছটা দিয়ে দিয়ে কিন্তু ভাজতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ লোটে মাছটা কিন্তু পুরো আস্ত আছে। চলো এবার আমি সব ভেজে দেখাচ্ছি তোমাদের। তো এই যে দেখো, মোটামুটি আমার সব লোটে মাছ কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। কড়াইতে তেলও একদম গরম, আর উনুনের জাল মানে বুঝতে পারছো। যাই হোক, তারপরে গোটা গরম মশলা দিয়ে দিলাম, তারপরে এতে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা এবার ভালো করে একটু ব্রাউন ভেজে নেব। আর কড়াইটা একটুখানি পুড়ে পুড়ে গেছে, যাই হোক কিছু মনে করো না লোটে মাছটা ভাজতে গিয়ে। যাই হোক, এরপরে এই যে দেখতে পাচ্ছ আস্ত রসুন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু রসুন বাটিনি, আমি জিরে আর হচ্ছে লঙ্কাটা আর আদাটা বেটে নিয়েছি, আর কিন্তু কিছু বাটিনি, এগুলো আমি আস্তই দেবো। বেশ এবার দেখো ব্রাউন ব্রাউন একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেবো 2-4টে কাঁচা লঙ্কা কুচো করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচি এই যে দেখতে পাচ্ছ। কিছু বেটে নিয়েছি শুকনো লঙ্কা, আর কিছু 3-4টের মতো কাঁচা লঙ্কা আমি কুচিয়েও নিয়েছি। তারপর আমার একটু ব্রাউন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো। তো চলো মশলাটা এবার দিয়ে ভালো করে কিন্তু কষে নিতে হবে। কষে নিতে নিতে চলো ইন্ট্রোটা দিয়ে দিই। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। তারপরে হালকা একটু জল দিয়ে দিলাম, জল দিয়েও এবার একটু মশলাটা ভালো করে কষে নেব। কষে আসলে মশলাটা তোমরা দেখবে তেল ছেড়ে দিয়েছে অলরেডি। তারপরে দিয়ে দিচ্ছি একটু লবণ, আর হচ্ছে দিয়ে দেবো একটুখানি হলদে গুঁড়ো, মানে পরিমাণ মতো দেবো, যেহেতু আগে লোটে মাছটা মাখিয়ে ভেজে নিয়েছি, বেশি লাগবে না, মশলার আইডিয়া মতো দিলেই হবে। কারণ আগের থেকে লোটে মাছটা কিন্তু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম পরিমাণ মতো, আর এখন একটু মশলার আইডিয়া মতো দিলেই হবে। যেহেতু অন্য কোনো সবজির মধ্যে যাচ্ছে না, জাস্ট একদম মশলাটা দিয়েই কষা কষাই রান্না হবে। তাও এরপরে দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো কুচি, আর টমেটো কুচিটা না দিলে দেখবে হয় না, শীতকালে মানে টমেটো থাকবে আর ধনেপাতা থাকবে, ব্যাস আর কিছু লাগে না, তাই না? খুব সুন্দর একটা টেস্ট ফ্লেভার এনে দেয় সব সময়ই, যদি থাকে তাহলে ধরো খুবই ভালো। যাই হোক, মশলাটা কষাতে কষাতে আমার খুব ভালোভাবে কিন্তু পুরো টেনে গেছে।
দেখতে পাচ্ছ তোমরা খুব ভালোভাবে। তো এরপরে চলো এবার দিয়ে দিচ্ছি আমি জল। তো জলটা দিয়ে তারপরে একটুখানি জলটা ফুটলে মাছগুলো দিয়ে দেবো। আর আজকে কিন্তু মাছটা একদম ভাঙবে না, তোমরা দেখলেই বুঝতে পারবে। যাই হোক, আমার এই রান্না দেখে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে কোথাও, অবশ্যই কিন্তু একটুখানি আমাকে কমেন্টে জানিও, আর লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি অনেকটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু রেসিপিটা বানিয়ে খেও। আর চ্যানেলে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল বাটনটিও অন করে দিও, কারণ যখন যখন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশানটা সবার আগেই পৌঁছে যাবে। আর যারা করেছো ইতিমধ্যে তাদের তো অসংখ্য ধন্যবাদ, তোমরা এভাবেই আমার পাশে থেকো। যাই হোক, এবার কিন্তু মাছের ঝোলটা বেশ টকবক করে ফুটে গেছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এই যে তোমরা দেখতে পাচ্ছ দিয়েও দিয়েছি। বেশিক্ষণ রান্না করব না, কারণ অলরেডি আমার রান্না প্রায় শেষের মুহূর্তে। তো এখন এই মাছটা দিয়ে একদম ফুটে আসলেই তারপরে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। তো গাইস, একদম রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার একদম আস্ত আস্ত আজকে লোটে মাছের ঝাল বানিয়ে ফেললাম। তো এভাবে তোমরা বানিয়ে খেয়েও সত্যি খুব ভালো লাগে। কিন্তু চালের গুঁড়োটা বেশি দেওয়া যাবে না, একদম সীমিত দিতে হবে, একদম অল্প, ঠিক আছে? আর এদিকে দেখো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। চলো, প্রচণ্ড খিদে লেগেছে, কারণ সকালে সেমন ঠিক খাওয়া হয়নি। মেয়েকে দুটো ম্যাগি করে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম পরীক্ষা দিতে। তো ও পরীক্ষা দিয়ে চলে এসছে। এবার চলো খাওয়াটা কমপ্লিট করি, তারপরে আবার কথা হচ্ছে। তো তারপরে সন্ধে টন্ধে দিয়ে একদম এখানে চা মুড়ি নিয়ে বসে পড়েছি। লাল চা আর হচ্ছে ধনেপাতা দিয়ে মুড়ি মাখা। এখানে কিন্তু একটু দু ধরনের মুড়ি আছে। তো বেশ একটা ছোট ছোট চাল চাল যে বাড়িতে ভাজা মুড়ি হয় না, সেই টাইপের একটা মুড়ি আছে, আর হচ্ছে দোকানের কেনা একটা লম্বা লম্বা টাইপের মুড়ি আছে। দু রকম মুড়ি দিয়ে চানাচুর দিয়ে ধনেপাতা দিয়ে কিন্তু মাখিয়েছি, দারুণ জমে গেছে একদম। তো গাইস, তারপরে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। এখন হচ্ছে সকালে একদম ভোর 6টা। তো 6টার সময় একদম রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই ভাবছো। তো কোথায় যাচ্ছি তোমাদের তো অবশ্যই বলবো। সকালবেলা ভোর ভোর উঠে তাড়াতাড়ি কাজবাজ কমপ্লিট করে এখন বাজে 7টা। তো 7টা দেখো একদম রাস্তাঘাট একদম শুনশান। তো যাই হোক, এরপরে উঠে পড়েছি ট্রেনে। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে রানাঘাট স্টেশনে। তো অনেক দিন ধরেই দিদি বলছিল যে একটু নিয়ে যা আমার দিদির মেয়েকে। তো ওই কারণে ওকেই কিন্তু আনতে যাচ্ছি রানাঘাট। ও রানাঘাটে পৌঁছে দেবে, তো ওই কারণে ওকে আনতে যাচ্ছি। এখন এই যে আমি ট্রেনে আছি। যাই হোক, চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। আর হচ্ছে পরের ব্লগে তোমাদের দেখাবো আমার দিদির মেয়েকে। চলো চলো।